মা বাবার কত মর্যাদা, কত সম্মান আল্লাহ পাক দিলেন। ভাইরা, আমার এই জিন্দেগিতে, ক্ষুদ্র জীবনে আমি এক কথা হলো কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি এই সারা বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ পাক আমার না একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমি যেই দিন মাহফিলে যাওয়ার পথে আমার মায়ের কাছে, আমার বাবার কাছ থেকে মাথাটা মুছে নেব, খোদার কসম করে বলি, ওই মাহফিলটা কেমন জানি আল্লাহ পাক আমার ভিতর থেকে কেমন জানি কথাগুলো বের করে দেয়। অনেক মানুষ দেখলাম পরে ফোন দেয়, হুজুর এই আমলটা করতাম না, কিন্তু আজকে আলোচনা শোনার পরে কসম ওয়াদা করলাম আজকে ভালো হয়ে গেলাম, সবসময় আমল করব। ভাইরা, ভালো করে শুনিয়ে নেন, আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি তার জবান মোবারক দিয়ে বলে দেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিস কোট করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। কলা, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান হাক্কা বিহুসনি সুহবাতিহি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব, দুই জাহানের কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন এর কাছে যা রাজুলুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে যা রাজুলুন মানে এক ব্যক্তি, যা মানে আসলো, আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই পৃথিবীর জমিনে আল্লাহ আমি কার সঙ্গে মাহানা হাক্কা বিহুসনি সুহবাতিহি, কার সাথে আমি ভালো আচরণ করব? আল্লাহর হাবিব বলেন, ক্বালা উম্মুকা, মায়ের সাথে ভালো আচরণ করো। লোকটি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? আমার নবী বলেন, ক্বালা উম্মুকা, মায়ের সাথে ভালো আচরণ করো। লোকটি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? আমার নবী বলেন, ক্বালা উম্মুকা, মায়ের সাথে ভালো আচরণ করো। চতুর্থবার লোকটি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ক্বালা উম্মুকা ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান হাক্কা বিহুসনি সুহবাতিহি, আমি কার সাথে ভালো আচরণ করব? চতুর্থবার আমার নবী বলেন, ক্বালা আবুকা, তোমার বাবার সাথে ভালো আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাজগার ভাইরা, একটা প্রশ্নের জবাব দেন তো। এই হাদিসে বলে তিনবার মায়ের সাথে ভালো আচরণের কথা বলেছে, একবার মাত্র বাবার কথা বলেছে। এখন কি মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? কার দাম বেশি? হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় মায়ের দাম বেশি, বাবার দাম কম। না, জিনিসটা এমন না, মা এবং বাবার দাম উভয়ের দাম আল্লাহর কাছেই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে তিনটা ব্যথা, এই তিনটা ব্যথা মা জননী ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ জানে? তিনবার কেন আমার নবী মায়ের কথা বললেন? ও দাসগার ভাইয়েরা, ভালো করে শুনেন। তোমার আমার মা জননী যখন বিবাহ শাদীতে আবদ্ধ হয়, মা বাবা যখন শরীয়তের নিয়ম অনুযায়ী বিবাহ শাদীতে আবদ্ধ হওয়ার পরে মা বাবা যখন মিলন করে, রে তুমি আমি যখন মায়ের গর্ভে আসলাম, ভাইয়েরা, একদিন দুই দিন, এক মাস, 2 মাস, 3 মাস, যখন এইভাবে কয়েক মাস যাওয়ার পরে তোমার আমার মা জননীর পেটটা যখন ক্রমান্বয়ে বড় হয়, এই মা জননী লজ্জায় খালার বাড়ি যায় না রে, এই মা জননী লজ্জায় পুকুর বাড়ি যায় না, রাস্তা ঘাটে মা জননী যায় না রে, লজ্জা বোধ করে। দাসগার ভাইয়েরা, তোমার মা জননী তো এইভাবে তোমারে ঘরে বেধারণ করে কষ্ট করলো। রাত্রি বেলা যখন ঘুমায়, মা জননী সন্তানের যন্ত্রণায় ঘুমাইতে পারে না রে। মা জননী কত কষ্ট করে তোমার দুনিয়ার আলো বাতাস দেখানো। ভাইয়েরা, দ্বিতীয় নম্বরে মা জননীর আরেকটা ব্যথা রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, 10 মাস 10 দিন মা জননী যখন সন্তান গর্ভে ধারণ করার পরে প্রসবের ব্যথা শুরু হয়, পিণ্ডের ব্যথা মার যখন শুরু হয়ে যায় রে,
কত মা সন্তান প্রসব করতে মারা যায়। আমার নবী বলেন যে সন্তান মা জননী সন্তান প্রসব করতে যায় মারা যায়, আমার আল্লাহ পাক ওই মা জননীকে শহীদি মর্যাদা দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাইরা, মা যখন গর্ভে সন্তান ধারণ করিয়া যখন মা জননী একটা রাকাত নামাজ আদায় করে রে, আমার আল্লাহ পাক 1000 রাকাত নামাজ সওয়াব ওই মা জননীর আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আদালগার ভাইরা, তৃতীয় নম্বরে মা জননীর কথা আমার নবী 3 বার কেন বললেন? তৃতীয় নাম্বার হলো ভাইরা, তোমার আমার মা জননী যখন তোমারে আমারে ভূমিষ্ঠ করলো প্রসব করার পরে, যখন তোমার আমার জবানটা ছিল না, এই জবান দিয়ে মাকে ডাকা যায় না, বাবারে ডাকা যায় না রে, বন্ধু বান্ধব কাউকে ডাকতে পারো না, শুধু কেবল ওয়াও শব্দ ওয়াও বলে। ওয়াও শব্দের অর্থ অসহায়। যখন আল্লাহ পাক কেমন দয়ার অধিকারী, কেমন মায়ার অধিকারী রে, যখন তুমি আমি যখন ছোট অবস্থায় খিদার যন্ত্রণায় ওয়াও ওয়াও করে কেঁদে বসতাম, মা জননীর সকল কাজগুলো ফেলে রেখে সন্তানের এক কথা হলো কান্নার আওয়াজ শুনিয়া দৌড়াইয়া বুকের সঙ্গে জড়াইয়া রাখে, আর বুকের তাজা দুধ পান করাইয়া তোমারে আমারে বাঁচাইয়া রাখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার কেন আমার নবী মায়ে বাবার কথা বললেন? পানের ভাইরাম, আমার নবী বলেছেন যে বাবা নিজে না খাইয়া সন্তান রে খাওয়ালো রে, মানুষের সম্পদ চুরি করে এনে ডাকাতি করে এনে ঘরের ফ্যামিলি মেম্বারকে খাওয়ায়, এর একমাত্র কারণ হলো সন্তানরে লালন পালন করায়। অথচ বানার ভাইরা, সেই বাবাও জানে একদিন কবরে যখন চলে যাবে এই সম্পদের চুরির হিসাব বাবারে দিতে হবে, কিন্তু সন্তানের মায়া, স্ত্রীর মায়া, পুত্রের মায়া, এই বাবা চুরি করে মানুষের সম্পদগুলো খাবায়। এরপর তুমি কেন ওই মায়ের সঙ্গে বেয়াদবি করা? পানের ভাইরা, আবার আল্লাহ পাক ওয়াকাদাং রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াত আমার আল্লাহ কেন বললেন? আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করার জন্য। এক কথা হলো, তুমি যখন নামাজ পড়বা, তুমি যখন রোজা রাখবা, তুমি যখন হজ করবা, তুমি যখন যাকাত দিবা, তুমি যখন পর্দা করবা, আমার আল্লাহ পাক এই সকল আমলের পরে মা বাবার চেহারার দিকে তাকায়া থাকে। তোমার মা বাবা যদি রাজি খুশি থাকে, তাহলে আল্লাহ পাক তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার এই হজ, তোমার এই যাকাত আমার আল্লাহ পাক কবুল করে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।